আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের সবথেকে বড় কষ্টের বিষয়, কষ্টের দিনগুলো আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমত, আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো যাই হোক, শুরু করি। এটা হচ্ছে যে আমাদের শ্বশুরের ভিটা, মানে আমার শ্বশুরের, আমার হাজব্যান্ড তারা ওখানে বড় হয়েছে, এখানে ছোটো থেকে বড় হয়েছে, এই ভিটাতে বড় হয়েছে, এই ঘরে বড় হয়েছে। তো এটা হচ্ছে যে ওদের ড্রয়িং রুম, এটা হচ্ছে যে আমার মেজো জায়ের রুম। তারপর আর একটু সামনে এটা হচ্ছে যে আমার সেজো জায়ের রুম। এই তো একটু সামনে কারেন্ট লাইট নেই গলিতে, জন্য দেখা যাচ্ছে না। তো এটা হচ্ছে যে আমার বড় জায়ের রুম। তোরা এখন রুমের মধ্যে ঘুমাচ্ছে। তো এই রুমটার পিছনে বা এই ঘরটার পিছনে একটা গল্প আছে। যেমন ধরেন, আমাদের বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার পরে আমার হাজব্যান্ড আমাকে শহরে রাখছিল। শহরে রাখার পরে আমি তো আল্লাহর দেওয়া সৃষ্টিকর্তা, আমি প্রেগনেন্ট, মানে আমার বেবিটা আমার ফ্যাটে আসছে। আসার পরে আমি 2-3 মাস শহরে ছিলাম, তারপর আমি গ্রামে চলে গেছি। ওখান থেকে বাচ্চাটা হওয়ার পরে তারপরে আসছি। আসার পরে 3-4 মাস থাকার পরে শহরে। এখন আমার হাজব্যান্ড আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, এখন তো অনেক দিন হয়েছে গ্রামে যাও না, বা যাওয়া হয়নি তোমার গ্রামে এখনও, তাহলে বাড়িতে একটা ঘর দিতে হবে, তো গ্রামে যাও গা। তা আমি বলতেছি যে ঠিক আছে, গ্রামে যাবো, যে কোথায় থাকবো। তো বলতেছি যে আচ্ছা ঠিক আছে, আমার তো বাবার দেওয়া একটা ভিটা আছে, ওখানে ঘর আছে, তো ওখানে যাই কিছুদিন থাকি, তারপরে না হয় একটা ঘর দেওয়া হলে তখন আমরা আমাদের ঘরে থাকবো আর কি। তো যাই হোক, আমার এই তো আমার মেজো বাসুর এখানে যেটা বললাম, তো ওনার রুমের চাবিটা, ওনারা তখন শহরে ছিল, তখন ওনার থেকে ওনার রুমের চাবিটা আমার হাজব্যান্ড খুঁজছিল। বলছে যে ভাইয়া, চাবিটা একটু দেন 1 মাস থাকার জন্য। বাসাটা, আমার ঘরটা যখন রেডি হয়ে যাবে তখন আমি তো ঘরে ঢুকে যাবো, আর আপনার চাবিটা আপনাকে বুঝিয়ে দেবে। শুধু একটা রাত, একটা রাত না, 1 মাস রাতে ঘুমাবে, দিনের বেলা তো ড্রয়িং রুমে থাকবো। তো কিন্তু সেই সময়টায় আমার বাসুর আমাকে বাসার চাবিটা দেয়নি। কেন দেয়নি, কি জন্য দেয়নি আমি জানি না। তো যাই হোক, আমি আসছি গ্রামে। আসার পরে আমি ওই ড্রয়িং রুমটাতে ছিলাম, মেহমান আসলে ওখানে থাকতো, আমিও আসছি, ওখানেই ছিলাম। তো অনেক কষ্ট হয়ে গেছে, থাকতে একটু কষ্ট ছিল, হয়েছে, সময়টা তো চলে গেছে, কিন্তু কথাগুলো তো এখনও মনে আছে। কিন্তু যাই হোক, এর মধ্যে আমার ঘরটা মোটামুটি, আমার রুমটা রেডি হয়েছে। মোটামুটি বলতে আমার রুমটা আর বাথরুমটা একটু রেডি করে তারপর আমি আমার রুমের মধ্যে ঢুকে গেছি। কিন্তু দুঃখের দিনগুলো চলে গেছে, কিন্তু কষ্টের কথাগুলো এখনও চলে আছে, মনে পড়ে আছে। কিন্তু আসলে আমি এমন একটা মানুষ, হয়তো বা সব কিছু সবার সাথে শেয়ার করতে পারে না, কিন্তু আবার সব কিছু আবার হজমও করতে পারে না, অনেক কষ্ট হয়। কিন্তু মাঝে মধ্যে আমার ইতিহাসগুলো মনে হলে চোখের পানিগুলো পড়ে যায়, যে আমার হাজব্যান্ড অনেক কষ্ট, ছোট থেকে উনি অনেক কষ্ট করছে, কিন্তু সুখের সন্ধানটাও পায়নি এখনও। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো কখন যে দিবে সুখের সন্ধান, কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় শুকরিয়া, আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা। দোয়া করবেন সবাই আমাকে, আমি যেন আরও অনেক দূর যেতে পারি, আমার হাজব্যান্ডের কষ্টগুলো দূর করতে পারি, আমার হাজব্যান্ডের যেন আমার কষ্টগুলো দূর করতে পারে, আমি যেন আমার হাজব্যান্ডের পাশে ডাল হয়ে দাঁড়াতে পারি। সবাই শেয়ার করবেন। তো ঠিক আছে, ভিডিওর এই পর্যন্ত যারা আসছেন প্লিজ তারা আমার ভিডিওটাতে একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ, আপনাদের কাছে আমার অনুরোধ। তো এগুলো হচ্ছে যে পেয়ারা গাছ, আমি পেয়ারা গাছগুলো আমাদের বাসার পাশে ছিল, আমি এখান থেকে নিয়ে সাইড করে একটু লাগাইছিলাম, কিন্তু পেয়ারা গাছগুলো রোদে একটু হয়ে গেছে। তো যাই হোক, ভাগ্যে থাকলে হয়তো হবে। এগুলো হচ্ছে যে আমার ক্ষেতিগুলো, আমি যখন গ্রাম আসছি, আসার পর থেকে আমি এগুলো একটা একটা করে এটা করতেছি ওইটা করতেছি, কিছু সবজি বাগান, কিছু গাছ বাগান। এই তো শ্বশুরের দেওয়া বিটা, এই তো আমার কষ্টের, অনেক কষ্টের নীর। হয়তো বা ইতিহাসগুলো মনে হলে এখনও চোখের জল পড়ে যাচ্ছে। আমার কষ্টের সুখের নীরটা হয়তো অল্প অল্প করে রেডি হচ্ছে, একটু এখন অনেক কাজ বাকি আছে। মোটামুটি একটা রুম শুধু কমপ্লিট হয়েছে, আমার রুমটা, তাও আবার রঙের কাজ এখনও হয়নি। তো আল্লাহ হয়তো চাইলে কখনো হতে হবে। তো এটা হচ্ছে যে আমাদের বাড়ির মাটির চুলা, এখানে এটা মাটির চুলা, যখন কারেন্ট থাকবে না, গ্যাস থাকবে না, তখন এখানে রান্না করে। এটা হচ্ছে যে আমার মুরগি, আমি গ্রামে আসার পরে 2টা মুরগি নিচ্ছি, আমার মাশাল্লাহ আমার মুরগিগুলো ডিম দিছে, আর একটা ডিম দিয়ে এখন উমুর মধ্যে বসে আছে ডিম বাচ্চা দেওয়ার জন্য। তো আমার একটা ফ্রিজ কিনছিলাম, ফ্রিজটা ডিস্টার্ব দিচ্ছে, ওই জন্য ফ্রিজটা আবার চেঞ্জ করে নিচ্ছি। ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব হয়তো এক সময়। তো দয়া করে আপনারা আমার ভিডিওটাতে লাইক সাবস্ক্রাইব করে দিন প্লিজ।
রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনাদের একটা লাইকে হয়তো আমাকে অনেক দূর নিয়ে যেতে পারবে, হয়তো একটা সাবস্ক্রাইবার আমাকে আরও উৎসাহ দিবে। তো অনেক কথা বলে ফেলছি, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চা আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখে লাইক সাবস্ক্রাইব করে দেন। উৎসাহ জাগে আপনাদের লাইকগুলো দেখলে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।